আমরা প্রতিদিন টাকা দেখি, ব্যবহার করি, খরচ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই টাকাগুলো কিভাবে তৈরি হয়? বিশেষ করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা মার্কিন ডলার। এটি কেবল একটি কাগজ নয়, বরং এর পেছনে রয়েছে প্রযুক্তি, নিরাপত্তা, ইতিহাস এবং অদ্ভুত কিছু গোপন কৌশল। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হয় আমেরিকান ডলার। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে কাগজে মুদ্রা বা ডলার তৈরি করে পিইবি নামক একটি প্রতিষ্ঠান। এটি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। মূলত দুইটি কেন্দ্রে ডলার তৈরি করা হয়, একটি ওয়াশিংটন ডিসিতে এবং অন্যটি টেক্সাসের ফোর্ট ওয়ার্থে। এই দুটি কারখানায় দিনে লাখ লাখ ডলার ছাপানো হয়, কিন্তু সবকিছু শুরু হয় একটি বিশেষ ধরনের কাগজ দিয়ে, যেটা সাধারণ কাগজ থেকে সম্পূর্ণ আলাদা। মার্কিন ডলার সাধারণ কাগজে ছাপা হয় না, এটা তৈরি হয় তুলা এবং লিনেন দিয়ে। এই কাগজে 75% তুলা এবং 25% লিনেন থাকে। এই মিশ্রণে তৈরি কাগজ খুবই টেকসই হয়, যা সহজে ছিঁড়ে না। এই কাগজের মধ্যে থাকে রঙিন ছোট ছোট ফাইবার, যা খালি চোখে দেখা যায় না। এছাড়াও এতে বিশেষ ধরনের সিকিউরিটি থ্রেড থাকে, যেটা আলোর নিচে বা আল্ট্রাভায়োলেট আলোয় চকচক করে। মুদ্রার নকশা তৈরি করা হয় অত্যন্ত দক্ষ আর্টিস্টের দ্বারা। তারা হাতে আঁকা ডিজাইন তৈরি করে, যার প্রতিটি অংশে থাকে জটিল খোদাই। এই খোদাই করা হয় মেটাল প্লেটের ওপর। মার্কিন ডলারে থাকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবি। এই ছবি এবং লেখা খোদাই করা হয় খুব সূক্ষ্মভাবে। মুদ্রণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য প্রথমে কাগজের পিছনের দিকে সাধারণ নকশা প্রিন্ট করা হয়। এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন থাকে। এই ধাপে খোদাই করা প্লেট ব্যবহার করে কাগজে গভীর ছাপ তৈরি করা হয়। এখানে থাকে প্রেসিডেন্টের মুখ, নাম্বার আর যুক্তরাষ্ট্রের সিল। এই ধাপে যোগ করা হয় সিরিয়াল নাম্বার, ফেডারেল রিজার্ভ সিল এবং ট্রেজারি সিল। প্রতিটি নোট 3 বার প্রিন্টিং মেশিনের মধ্যে দিয়ে যায়। প্রতিটি ধাপে রং, প্যাটার্ন এবং খোদাই আলাদা হয়, যা একে অন্যের থেকে আলাদা করে তোলে। মার্কিন ডলারকে জালিয়াতি থেকে রক্ষা করার জন্য এতে থাকে অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য। প্রথমত, সিকিউরিটি থ্রেড। প্রতিটি নোটে এক ধরনের বিশেষ ফিতা থাকে, যা আলোয় দেখা যায়। এরপর মাইক্রো প্রিন্টিং, যার ফলে ছোট ছোট লেখাগুলি খালি চোখে দেখা যায় না, কিন্তু লেন্স দিয়ে দেখা যায়। এরপর কালার শিফটিং ইনক, কিছু সংখ্যার রং আলো অনুযায়ী বদলায়। এরপর জলছাপ, যা আলোয় ধরলে প্রেসিডেন্টের ছবি দেখা যায়। এরপর আল্ট্রাভায়োলেট রশ্মি, যেখানে আল্ট্রাভায়োলেট আলোয় বিশেষ অংশগুলো ঝলমল করে। এসব নিরাপত্তা প্রযুক্তি নোটকে এতটাই সুরক্ষিত করে তোলে যে জাল নোট তৈরি করা প্রায় অসম্ভব। প্রতিটি ছাপানো শীট যন্ত্র দ্বারা স্ক্যান করে দেখা হয় কোনো ত্রুটি আছে কিনা। যদি কোনো নোটে দাগ, কালি ছড়ানো, ভুল নাম্বার বা প্রিন্টিং ভুল থাকে তাহলে তা বাতিল করা হয়। এই প্রক্রিয়ায় শতভাগ নোট পরীক্ষা করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ডলার মুদ্রা বাতিল করা হয় শুধু এই কারণেই। একটি শীটে থাকে 32টি নোট। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন এই শীটগুলো কেটে কেটে বানানো হয় এক একটা আলাদা আলাদা ডলার নোট। এই কাটিং হয় অত্যন্ত নিখুঁতভাবে, যাতে প্রতিটি নোটের মাপ একই হয়। এরপর এগুলো বান্ডেল করে 100টা করে এক সাথে বেঁধে রাখা হয়। এই বান্ডেলগুলো পরে পাঠানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। কখন নতুন নোট ছাড়া হবে তা ফেডারেল রিজার্ভ ব্যাংক নির্ধারণ করে। এই ব্যাংক থেকে ডলার পাঠানো হয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে। এরপর সাধারণ মানুষ সেগুলো হাতে পায়। তাহলে বুঝতেই পারছেন আমাদের হাতে যে ডলার আসে তার পেছনে রয়েছে কতটা জটিল প্রক্রিয়া, নিরাপত্তা এবং প্রযুক্তি।